আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে সকালের নাস্তার জন্য খুবই হেলদি আর মজাদার ডিম পরোটার একটি রেসিপি শেয়ার করব। অল্প তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নেওয়ার কারণে অনেক বেশি হেলদি হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পরোটাগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে মসৃণ সফট একটা ডো তৈরি করে নিব। রুটি পরোটার জন্য যেভাবে ডোটা তৈরি করা হয় সেভাবেই এই ডোটা তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মসৃণ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি পরোটার জন্য ডিমের পুরোটা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজের পাতা কুচি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজের পাতাটা বাদ দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। অপরদিকে 10 মিনিট পরে এই ডোটা আরো মসৃণ সফট হয়েছে। এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য। এখন এই ডোটা হাতের মধ্যে ঘুরিয়ে গোল শেপের করে নিয়ে হাত দিয়ে চেপে এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা পরোটা তৈরি করে নিব। আপনারা যদি একটু বড় করে তৈরি করতে চান তাহলে ডোর পরিমাণটা একটু বেশি করে নিলেই হবে। আমি এখানে খুব বেশি বড় পরোটা তৈরি করব না। দেখতেই পাচ্ছেন আমি পরোটা তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলো খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা করা যাবে না। একইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। নেওয়ার পরে এখন ডিমের মিশ্রণের মধ্যে একটা পরোটা দিয়ে এভাবে করে ডুবিয়ে নিতে হবে। আবার উপর দিকেও এই ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়ে এখন ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়েছে অল্প করে তেল ব্রাশ করে নিব। এখন পরোটাটা উঠিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই পরোটাগুলো ভেজে নিব। কিছুক্ষণ পর পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। আবারও উপরে অল্প করে তেল ব্রাশ করে নিব। যদি এভাবে করে অল্প করে তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে পরোটার মধ্যে সুন্দর একটা কালার আসে। আবারও অপর সাইডে একটু তেল ব্রাশ করে নিব। এভাবে করে কিছুক্ষণ পর উল্টিয়ে দিয়ে পরোটাটা ভেজে নিব। আর পরোটাটা ভেজে নেওয়ার পরে পরোটার মধ্যে এরকম কালার এসেছে। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো ডিম পরোটা তৈরি করার পরে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই পরোটাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই হেলদি আর সকালের নাস্তার জন্য ডিম পরোটার একটি রেসিপি। আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এই পরোটাগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকে এই ডিম পরোটা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।